চারটে মামলাকারী সংগঠনের সাথে সরকার মিটিং করেছে। আমি এটাকে খুব ইতিবাচক দিক হিসাবে মনে করি, কারণ বিগত সরকার 15 বছরে কর্মচারীদের সাথে কোনো মিটিংই করেনি। কর্মচারীদের ডিএর ব্যাপারে যেটা বলবো, যে দেখুন, বিগত সরকার থাকলে আপনারা পেতেন না। আলাপ আলোচনার মাধ্যমে যদি জিনিসটা সমাধান হয় খুবই ভালো, কারণ এটা লিগালি এনফোর্সেবল রাইট, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আন্দোলন করতে গিয়ে যাদের ট্রান্সফার হয়েছে, আন্দোলন করতে গিয়ে যারা আগের সরকারের কাছে পিনালাইজড হয়েছে, সেই জিনিসগুলো সরকারের তরফ থেকে নমনীয় মনোভাব হিসেবে দেখা হবে এবং সেগুলোকে যথাসম্ভব সমাধান করা যায় সেটা সরকার চেষ্টা করবে বলে কর্মচারীদের জানিয়েছে। চারটে মামলাকারী সংগঠনের সাথে সরকার যে মিটিং করেছে, আমি এটাকে খুব ইতিবাচক দিক হিসাবে মনে করি, কারণ বিগত সরকার 15 বছরে কর্মচারীদের সাথে কোনো মিটিংই করেনি। তাদের দলের যে তাদের অ্যাফিলিয়েটেড যে সরকারি কর্মচারী সংগঠন, তাদের ছাড়া তারা কথা বলতো না। এই সরকারের এই প্রয়াসটা দেখা গেল অন্তত পক্ষে যে সকল কর্মচারী অর্গানাইজেশন যারা কিনা সুপ্রিম কোর্টে মামলা করেছে, তাদের সাথে সরকার আজকে কথা বলেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সরকার যেই থাকুক না কেন আপনারা ডিএ পাবেন, এরিয়ার ডিএ পাবেন। তবে সরকারের এটা খুব পজিটিভ দিক যে সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি নিজে সরকারি প্রতিনিধিদের সাথে, সরকারি কর্মচারীদের সাথে তিনি বৈঠক করেছেন, যেটা পশ্চিমবাংলার গণতন্ত্রেরও আমি বলবো একটা খুব বড় দিক। এটা দরকার ছিল। যে কোনো সমস্যা বা যা কিছু, সেটা যদি আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যায়, সেটাই হলো কাম্য। এখন ডিএটা যেটা সরকার দেবে, এরিয়ার ডিএটা, সেই এরিয়ার ডিএটা সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছে সেইভাবে দিতে হবে। ইন্দু মালহোত্রা কমিটির কাছে সরকারের প্রস্তাব রাখবে, কর্মচারীরাও কর্মচারীদের যে প্রস্তাব রাখবে, তারপরে ইন্দু মালহোত্রা কমিটি যেটা রেকমেন্ড করবে সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট যা দেওয়ার সেটা দেবে। তবে এটুকু আপনারা আশ্বস্ত থাকুন যে এরিয়ার ডিএটা আপনারা পাবেন। এই সরকারের অনেকটা আমরা পজিটিভ দিক দেখছি, কারণ কথা বলছে যখন, কথা বলার জায়গায় যখন আছে, পজিটিভ দিক দেখছি। একটা বিষয় শুধু আমার না বললে নয়, যেটা আমি সরকারের এবং সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মামলাকারী যে চারটে সংগঠনের সাথে সরকার বসেছে, খুবই ভালো দিক যেমন, সেরকম আরও কিছু মেজর স্টেক হোল্ডার্স অর্গানাইজেশন আছে, যেরকম রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, জয়েন্ট কনসালটেটিভ কমিটি, এরা মেজর স্টেক হোল্ডার, যাদের প্রায় 40-50 হাজারের উপর সদস্য আছে। তো প্রথম নতুন সরকার এখনো 1 মাস হয়নি, আমরা আশা করব আগামী দিনে যখন কর্মচারীদের সাথে বা এই টিচার বা বিভিন্ন সংগঠনের সাথে সরকার কথা বলবে, এই যে মেজর স্টেক হোল্ডার আরও কিছু সংগঠন আছে যারা হয়তো মামলার সাথে যুক্ত নয়, রাস্তার আন্দোলন বা বিভিন্ন জিনিসের সাথে তারা অ্যাটাচ ছিলেন, তারাও এরকম সরকারের সাথে মিটিং হলে তাদের বক্তব্য রাখার অন্তত সুযোগ পাবে। এই জন্য আমি সরকারের একটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আপনাদের মাধ্যমে। আর কর্মচারীদের ডিএর ব্যাপারে যেটা বলবো, যে দেখুন, বিগত সরকার থাকলে আপনারা পেতেন না। এই সরকার এসেছে, এই সরকার ডেফিনেটলি চেষ্টা করছে, সুপ্রিম কোর্টের রায় হয়েছে। আগামী দিনে রোপা 2019, সেটার জন্য সরকারের কাছে যা দাবি সেটা যারা কর্মচারী সংগঠন আছে তারা রাখবে। আমাকে প্রচুর লোক ফোন করেছে। আলাপ আলোচনার মাধ্যমে যদি জিনিসটা সমাধান হয় খুবই ভালো, কারণ এটা লিগালি এনফোর্সেবল রাইট, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্সে যখন এটা স্পেসিফিক করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সেখানে সরকার যেই হোক না কেন, আমি বারবারই বলছি আইনজীবী হিসাবে, এখান থেকে সরকার বেরোতে পারবে না। তবে যেটা ইঙ্গিতপূর্ণ দিক, সেটা হলো সরকার সংঘাতে যেতে চাইছে না, কর্মচারীদের সাথে আলোচনা করতে চাইছে। এইটা সব থেকে বড় ইঙ্গিতপূর্ণ দিক। আমি আর একটা জিনিসও দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা হলো যেটা আজকেও কথা হয়েছে সরকারের সাথে, আমি যা শুনলাম, আমার কাছে যা ফোন এসেছে তারা বলল, আন্দোলন করতে গিয়ে যাদের ট্রান্সফার হয়েছে, আন্দোলন করতে গিয়ে যারা আগের সরকারের কাছে পিনালাইজড হয়েছে, সেই জিনিসগুলো সরকারের তরফ থেকে নমনীয় মনোভাব হিসাবে দেখা হবে এবং সেগুলোকে যথাসম্ভব সমাধান করা যায় সেটা সরকার চেষ্টা করবে বলে কর্মচারীদের জানিয়েছে। আমি আরও একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে আমরা ডিএটা কবে পাবো, বিশেষ করে যারা গ্রান্টি নেডের বা টিচার
বা যারা ধরুন আপনার কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, এই ধরনের সংগঠনগুলো আছে, এই ধরনের সেক্টরে যারা কাজ করছেন, আপনারা আশ্বস্ত থাকুন যে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে এই গ্রান্টি নেটকে সরকারকে দিতে হবে। রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স 2009 যেটা গভর্নমেন্ট এমপ্লয়িজদের, তার পরবর্তীকালে বাকি যারা যে সেক্টরে আছেন তাদেরকেও দিতে হবে। এখন আলাপ আলোচনার মাধ্যমে সরকার যদি দিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করে তাহলে এটা ইঙ্গিতপূর্ণ দিক। আমি আইনের দিকটা বলছি, যখন গভর্নমেন্ট এমপ্লয়িজরা পেয়েছে আপনারা এটা রেস্ট অ্যাসিওর থাকুন, আজ না হোক কাল আপনারা পাবেন, দুদিন দেরি হলেও। কিন্তু আপনাদের অধিকার সম্বন্ধে আপনাদেরও সজাগ থাকতে হবে, ডেফিনেটলি, তাহলে আপনারাও পাবেন, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। আর নতুন যে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স 2019 বা যে পে কমিশন বসেছে বা যেটা জানুয়ারি 2027 সাল থেকে বসবে, সেইটাতে ডেফিনেটলি যখন সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়ে দিয়েছে যে ডিএ ইজ আ লিগালি এনফোর্সিয়েবল রাইট এবং এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, ডেফিনেটলি আইনের দিকে আপনাদের জোর অনেক বেশি এটা পাওয়ার ক্ষেত্রে। কারণ যারা ধরুন 2019 সালের পরে চাকরি পেয়েছেন, যেহেতু একটা রায় সুপ্রিম কোর্টের এসেছে, সেই জন্য লড়াইটা অনেক বেশি ইজি এখানে। তবে সরকার যদি পজিটিভ ইঙ্গিত দেখায়, যেটা সরকার দেখাচ্ছে বলে আপাতত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে, তাহলে আপনাদের ক্ষেত্রে জিনিসটা অনেক ভালো হবে এবং এরকম আলাপ আলোচনা ভবিষ্যতেও আমরা সরকারের থেকে এক্সপেক্ট করব। আর শেষবারের মতো আবারও বলবো, সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করেই বলতে চাই যে বাকি যে মেজর স্টেক হোল্ডার যারা হয়তো মামলার সাথে যুক্ত নয় কিন্তু অর্গানাইজেশন অনেক বড়, প্রচুর মানুষ তার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকেও একবারে নতুন সরকার, এখনো দেখুন 1 মাস হয়নি, তাদেরকেও যখন এরকম মিটিং হবে, আমাকে যেহেতু অনেকে এটা ফোন করে জানিয়েছেন, তাদেরকেও এই মিটিংগুলোতে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিলে কর্মচারী মহল বলুন, সাধারণ মানুষ বলুন, প্রত্যেকেরই এখানে উপকার হবে এবং তারা তাদের ভিউজগুলো দিতে পারবে।